আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 21শে জুন রোজ শুক্রবার এবং আগামীকাল 22শে জুন রোজ শনিবার। তো আগামী 24 ঘন্টায় ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগীয় শহরের কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দিব। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আপডেট অনুযায়ী আগামীকাল থেকে সারা দেশে ব্যাপকভাবে কমে যাবে বৃষ্টিপাতের পরিমাণ। সিলেট, ময়মনসিংহ, রংপুর এইসব বিভাগগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তবে খুলনা, বরিশাল, ঢাকা, এদিকে চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাবে। এছাড়া খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে স্থানীয়ভাবে বজ্রমেঘ তৈরি হয়ে কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এমন পরিস্থিতি ঢাকা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম বিভাগেও থাকবে। এছাড়া সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে এই যে সাতক বাজার, জয়ন্তাপুর এইসব অঞ্চলগুলোতে ছিটেফোঁটা বৃষ্টিপাত মাঝে মাঝে দেখা মিলতে পারে। রংপুর বিভাগে একই পরিস্থিতি থাকবে। মূলত প্রিয় দর্শক, আগামীকাল থেকে আগামী এক সপ্তাহ সারা দেশে ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে কি জানতে পারছি, কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে আগামী 24 ঘন্টা, তো কোন কোন অঞ্চলগুলোতে তাপপ্রবাহ বয়ে যেতে পারে, চলুন আমরা এক নজরে বৃষ্টিবাহী মোড থেকে দেখে নিই। তার আগে শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নিব স্যাটেলাইট ইমেজের পরিস্থিতি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেশের আকাশ মোটামুটি পরিষ্কার, সারা দেশে তেমন কোনো মেঘের আনাগোনা নেই। তবে এই যে চট্টগ্রাম বিভাগের শুধুমাত্র খাগড়াছড়ি, রাঙামাটি, লংকদু এই অঞ্চলগুলোতে ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বেলাইছড়ি, রাজস্থলী অঞ্চলে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ঢাকা দেখতে পাচ্ছেন, এদিকে রাজশাহী, রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ সম্পূর্ণ পরিষ্কার। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের একই অবস্থা। এছাড়া খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে সন্ধ্যার পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া বেশিরভাগ অঞ্চলে দেখতে পাচ্ছেন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, দেশে এই মুহূর্তে খুলনা ও রাজশাহী বিভাগে মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। তো হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে আজ রাতের মধ্যে এবং আগামী 24 ঘন্টায়। তো চলুন দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF এর বৃষ্টিপাতের আপডেটে। মূলত আজ রাত 12টার পর থেকে আগামীকাল সকাল 6টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন কয়েকটি অঞ্চলে থাকতে পারে। এই যে বিরামপুর, পীরগঞ্জ এবং চিলমারি, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কালাহোড়, দিনাজপুর, সাইয়দপুর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। চররাজীবপুর, ঘোড়াঘাট। এছাড়া এদিকে রাজশাহী বিভাগের দেখতে পাচ্ছেন ভোর 5টার পর পাটনিতলা এবং আক্কেলপুর, আমদিঘি অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া এদিকে সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চলে হালকা একেবারে সামান্য বৃষ্টিপাত, 4 মিলিমিটারের মতো বৃষ্টিপাত দেখাচ্ছে। এই যে জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, এরপর বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং, হাবিগঞ্জ। এছাড়া এদিকে জয়ন্তাপুর, ফাঁকেরবাগ, ইতনা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, বালুখা, এদিকে ত্রিশাল, ময়মনসিংহ, জলছাত্র, জামালপুর, শেরপুর এই অঞ্চলগুলোতে সামান্য হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া রাতের মধ্যে তেমন কোনো অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে স্থানীয় বজ্রমেঘ তৈরি হয়ে কয়েকটি অঞ্চলে একেবারে সামান্য বজ্রবৃষ্টি থাকতে পারে। খুলনা বিভাগের যশোর, লোহাগাড়া, শৈলকোপা, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর এইসব অঞ্চলগুলোতে। তো এই হলো পরিস্থিতি প্রিয় দর্শক। তো এবার আমরা দেখে নেব সকাল 6টার পর থেকে কেমন পরিস্থিতি থাকতে পারে। তো সকাল 6টার পর দেখতে পাচ্ছেন সারা দেশে তেমন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে যে কাপাসিয়া, নরসিংদী, ধামরাই এবং বাংশাইল, টাঙ্গাইল, এদিকে নগরপুর, বেড়া, শিবালয়া এই অঞ্চলগুলোতে। এছাড়া এদিকে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে দৌলতপুর, নগরপুর এবং শাহজাদপুর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া এদিকে মহাদেবপুর এবং গোমস্তপুর এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া রংপুর বিভাগের উত্তরের অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টিপাত দেখাচ্ছে এই মুহূর্তে। এছাড়া প্রিয় দর্শক, বরিশাল বিভাগেরও কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কাওয়াখালী, বরিশাল এবং এদিকে ওয়াজিদপুর, মোলাদি এই অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বাগেরহাট, এরপর ডাপক, মোংলা, এরপর বাঁকাবাজার এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দ্বীপ অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন কলাপাড়া থেকে শুরু করে পাথরঘাটা, কুয়াকাটা এবং এদিকে চরফ্যাশন, লালমোহন, মনপুরা, হাতিয়া এই অঞ্চলগুলোতে, মতিরহাট, নোয়াখালী, চৌমোহনী, ফেনী অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত সকাল 9টার পর দেখা যাচ্ছে। তো বেলা 1টার পরে দেখতে পাচ্ছেন রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, জলছাত্র, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এরপর কাওয়াখালী, এদিকে টাঙ্গাইল, বাংশাইল, নগরপুর, বেড়া, ভাঙ্গুড়া, ত্রিশাল, পাবনা এবং ভেড়ামারা দেখতে পাচ্ছেন, পাংশা, বালিয়াকুন্দা, মাগুড়া এবং এদিকে শৈলকোপা, ঝিনাইদহ, হরিয়াকুন্দা, আলমডাঙ্গা, বামুন্দি এবং এদিকে মেহেরপুর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি এদিকে খুলনা বিভাগের বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, মঠবাড়িয়া দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টি, প্রায় 1 মিলিমিটারের মতো সামান্য একেবারে বৃষ্টিপাত থাকতে পারে পাথরঘাটা, কলাপাড়া। বাকি যেসব জেলাগুলো রয়েছে বরিশালের ওই সব অঞ্চলগুলোতে, মির্জাগঞ্জ, ঝালকাঠি অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত। এছাড়া রায়পুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, এরপর মুন্সিগঞ্জ এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত দেখা যাচ্ছে। মানিকগঞ্জ, ফরিদপুর, নরসিংদী, কাপাসিয়া, কাটিয়াদি এই অঞ্চলগুলোতেও সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। সিলেট বিভাগেরও কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া দিকে চট্টগ্রাম বিভাগেরও কয়েকটি অঞ্চলে 0.3 মিলিমিটারের মতো একেবারে সামান্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো বেলা 1টার পরে যদি আমরা চলে যাই, তো বিকালের পর থেকে দেখতে পাচ্ছেন সারা দেশেই ছিটেফোঁটা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, ফরিদগঞ্জ, এরপর ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কুমিল্লা, আগারতলা থেকে শুরু করে লাখাই, ব্রাহ্মণবাড়িয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া এবং এদিকে বাকি যেসব জেলাগুলো রয়েছে টাঙ্গাইল, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতেও সামান্য হালকা মাঝারি বৃষ্টিপাত প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন লংকদু এবং রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, রাওয়ানচড়ি, সাতকনিয়া, থানচি, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ পর্যন্ত চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো সন্ধ্যার পরে যদি আমরা চলে যাই, তো দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর ব্যাপকভাবে বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে পুরো দেশেই। তো রাত 9টার পরে হালকা মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চলে। এরপর রাত 10টার পর থেকে দেখতে পাচ্ছেন ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাবে এবং রাত 2টার পর থেকে আবারও শক্তিশালী বজ্রবাহী মেঘে আক্রান্ত হতে পারে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ। তো এর পরের দিনও এমনই পরিস্থিতি থাকবে। মূলত আগামী কয়েকদিন সারা দেশে বিরাজ করবে তীব্র তাপপ্রবাহ। তো আমরা এবার এক নজরে দেখিয়ে দিচ্ছি আগামী কয়েকদিন তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, সরাসরি বেলা 2টার পরে চলে যাচ্ছে আগামীকাল। তো দেখতে পাচ্ছেন তাপমাত্রা পরিস্থিতি সিলেট বিভাগের দিকে বেশি দেখাচ্ছে, প্রায় 32-33-এর আশেপাশে থাকতে পারে প্রত্যেকটা জেলার তাপমাত্রা। রংপুর, রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন তাপমাত্রা সারা দেশেই 33-34-এর আশেপাশে থাকতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে সারা দেশেই অস্বস্তিকর গরম অব্যাহত থাকতে পারে। দেখতে পাচ্ছেন জলীয় বাষ্পের পরিমাণ প্রত্যেকটা জেলাতেই 70%-এর ওপরে থাকছে, কয়েকটি অঞ্চলে স্থানভেদে 80%-এর ওপরে জলীয় বাষ্পের পরিমাণ থাকতে পারে। এজন্য সারা দেশেই অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে আগামী এক সপ্তাহ পর্যন্ত। এরপর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন 23 তারিখ নাগাদ জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছে, প্রায় 100%-এর কাছাকাছি চলে যাচ্ছে। তো এই দিন তাপমাত্রা পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে। তো আমরা দেখে নিই তাপমাত্রা কেমন থাকতে পারে। তো সরাসরি বেলা 2টার পরে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন তাপমাত্রা মোটামুটি বাড়তে চলেছে, 35-36-এর আশেপাশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে 23 তারিখের পর থেকে। 30 তারিখ পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি আরও বেড়ে যাবে। এরপর 1 তারিখ থেকে পরবর্তী এক সপ্তাহ জুলাই মাসের বৃষ্টিপাত আবারও সারা দেশে ব্যাপকভাবে আসতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সবশেষ বৃষ্টিপাত এবং আজকের তাপমাত্রা পরিস্থিতির আপডেট। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।